বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগনিয়া বাজারে আমরা আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের মেরামতের লক্ষ্যে যে 31 দফা ছিল সেই 31 দফা লিফলেট বিতরণ এবং গণসংযোগ করলাম। আমরা আজকের এই লিফলেট বিতরণে তারাগনিয়া বাজারে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পেলাম। এখানে উল্লেখ্য যে 2024 সালের যে ডামি নির্বাচন হয়েছিল সে তারাগনিয়া বাজারেই সবচেয়ে বেশি ডামি ভোট পড়েছিল। এই জন্য সে তারাগনিয়া বাজারটাকে এই জন্য আমরা আজকে লিফলেট বিতরণ করে গণসংযোগ চালালাম। এখানকার মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি। এখানকার মানুষ দৌলতপুরের অন্যান্য ইউনিয়নের মতো অন্যান্য গ্রামের মতো তারাও পরিবর্তনের পক্ষে, তারা পরিবর্তন চাচ্ছে, তারা পরিবর্তনে আগামী দিনে তারা রায় দিতে চাচ্ছে। তা আগামী দিনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে সেই 31 দফার আলোকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই আলোকে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে এবং 31 দফায় হচ্ছে আগামী দিনের বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এখানে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে বিএনপি থেকে নমিনেশন নাকি হয়ে গেছে। আমরা গত কয়েকদিন পত্র পত্রিকা দেখতে পেয়েছি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ গতকালকে সিলেটের সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেছেন বিএনপিতে এখন পর্যন্ত কোনো আসনে মনোনয়ন চূড়ান্ত হয়নি। পাশাপাশি গত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের ফেসবুকে নানা লেখালেখির কারণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তারা কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু প্রেস রিলিজের মধ্যে জানিয়ে দিয়েছে কারোর কোনো ভুয়া কথায়, কারো কোনো গুজবের কথায় আপনারা কেউ কান দিবেন না। বিএনপি একটি বৃহৎ দল, বিএনপির মনোনয়ন যাচাই বাছাই করার অনেক প্রক্রিয়া আছে। এই আজান হচ্ছে। বিএনপি একটি বৃহৎ দল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। বিএনপির মনোনয়নগুলো বিভিন্ন ধাপে ধাপে যাচাই বাছাই হয় এবং বিএনপি যখন মনোনয়নপত্র যখন ঘোষণা করবে তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই তখন মনোনয়নপত্রগুলো তখন ঘোষণা হবে, আপনারা সবাই দেখতে পাবেন। এর আগে গুজবে কান না দিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আমি প্রশ্ন শুনতে পাইনি। মনোনয়নের ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী, কারণ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যে 3টি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে যে তাকে সর্বপ্রথম তাকে বিগত 17 বছরের আন্দোলনে তাকে রাজপথে থাকতে হবে, রাজপথের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এলাকায় তার জনপ্রিয় হতে হবে। তৃতীয়ত হচ্ছে এলাকায় তার স্বচ্ছ ইমেজ থাকতে হবে। এই 3টি মানদণ্ডের বিচারে আমি শতভাগ আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ। ঠিক আছে।